আসসালামু আলাইকুম। আমাদের সাইটে অনেকে অ্যাকাউন্ট করতে চান কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন না। কীভাবে অ্যাকাউন্ট করবেন আজকে আমি সেটাই দেখাবো। এই যে এখানে দেখতেছেন আমাদের এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে চাপ দেবেন। ধরেন এখানে লিঙ্কে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন লিঙ্কে চাপ দিলাম, আমি চাপ দেওয়ার পরে এখানে ধরেন এই আমি ফোন দিয়ে ঢুকতেছি, তো আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন আমাদের কাছে চলে আসছে। তো এখানে ফার্স্ট নেমে দেখে আপনার নামের প্রথম অংশটা দিয়ে দেবেন। আমি আমার এই দিকে তানভীর এখানে বস দিয়ে দিলাম, ফটো হিসাবে তানভীর আহমেদ দিয়ে দিলাম। এখানে ইমেল চাইবে, তো আমি এখানে তানভীর আমার ইমেল দিয়ে দিই। তানভীর তানভীর 50@gmail.com। তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড আপনার চাইবে, তখন আপনি এখান থেকে আপনার ফোন এখানে আপনার নাম্বার চাইবে, আপনি আপনার নাম্বার দিয়ে দেবেন। আমাদের এখানে নাম্বারটা কপি করে নিয়ে আসছি, নাম্বারটা দিয়ে দিলাম। আর পাসওয়ার্ডের বদলে আমি নাম্বারটাই ব্যবহার করবো, জন্য নাম্বারটাই দিয়ে দিলাম। এখানে আমি নাম্বারটা দিয়ে দেবো কনফার্ম পাসওয়ার্ডের জায়গায়। তারপর এই যে দেখতেছেন আপনার রেজিস্টার নামে একটা বাটন আছে, দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে, হয়তো এই যে দেখেন রেজিস্টার, এই রেজিস্টার বাটনে চাপ দিয়ে দিবেন। তো আমি চাপ দিয়ে দিলাম। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা খুব সুন্দরভাবে সাকসেসফুল হয়ে গেল। তো এখন নাম্বার পাসওয়ার্ডে কীভাবে লগ ইন করবেন, যেখানে নাম্বার দিয়ে দিলাম আর পাসওয়ার্ডের জায়গায় নাম্বারটাই দিয়ে দিলাম, যেহেতু আমি এটা ইউজ করছি। তারপর আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন একটা বাটন আছে, লগ ইন বাটনে চাপ দেবেন। এই যে লগ ইন, এই যে প্রবেশ করুন বাটন, এখানে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো আমার অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তারপর এই যে দেখতেছেন এখানে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন যাতে না ভুলেন। তারপরে অ্যাকাউন্টটা কীভাবে অ্যাক্টিভ করবেন, তো এই বিষয়ে যদি কথা বলি, এই যে দেখেন এখানে লেখা আছে আপনার ক্লিক করুন, এই বাটনে চাপ দেবেন। চাপ দেওয়ার পর আপনার এখানে আসবে ধরেন বিকাশ, নগদ, রকেট, উপায়, যে কোনো এক মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন। তো ধরেন আমি আমার বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো, তো বিকাশের মধ্যে চাপ দিলাম। তো এখানে চলে আসছে, এই নাম্বার কপি করবেন, এই নাম্বারটা কপি করে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন। আমি আমার বিকাশে চলে গেলাম, বিকাশে গিয়ে টাকা দিয়ে তারপর হচ্ছে এখানে সাবমিট করতে হবে। তো আমি বিকাশে চলে আসছি, চলে আসলাম বিকাশে। বিকাশে আসার পরে এখানে লগ ইন করে নেবেন। আমার অ্যাকাউন্টে টোটাল বর্তমানে আছে কত জানি, 1358 টাকা। এই নাম্বারে সেন্ড মানি করবেন আপনি। ধরেন এখানে চাপ দেবেন আপনার সেন্ড মানির উপরে আপনার নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো আমি নাম্বারটা যেহেতু কপি করে নিয়ে আসছি, নাম্বারটা দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পরে আপনার এই নাম্বারটা তো কাস্টমার এখানে অ্যাডমিশন কাজ করে, ঠিক আছে, এটা অপশন এখানে দিয়ে দেবেন আপনার টাকার পরিমাণ 100 টাকা। 100 টাকা দেওয়ার পরে ধরেন এখানে টাকাটা দিয়ে দেবেন। এখানে দেওয়ার পরে ধরেন ট্রানজেকশন আইডি আসবে, যেহেতু আমার দেওয়া যাচ্ছে না, দিতে পারছি না। এখানে দেখেন রিসিভ মানি একটা ট্রানজেকশন আইডি কপি করলাম, কীভাবে দেবেন সাপোজ দেখিয়ে দিচ্ছি আর কি। তারপর এখানে চলে আসবেন। আসার পরে আসলাম আমি এখানে। আসার পর যে ট্রানজেকশন আইডিটা কপি করে নিয়ে গেছিলাম এটা এখানে দিয়ে দেবো। তো এখানে দেওয়ার পরে এখানে কয়েক সেকেন্ড ওয়েট করবো, ঠিক আছে। তো এখানে 2 সেকেন্ড ওয়েট করার পরে আপনার এই যে কনফার্ম একটা বাটন আছে, নিশ্চিত করুন একটা বাটন আছে, দেখেন এই যে কনফার্ম, এটা দেখতে পাচ্ছেন, এই বাটনটাতে চাপ দেবেন। এই বাটনে চাপ দিলে আপনার যদি টাকাটা পার্সেন্টেজ সঠিক হয় তাহলে আপনারটা হয়ে যাবে।